আমি ভারতীয়, আমি সনাতনী, আমি হিন্দু, আমি গো ভক্ত, আমি গুরুদেবের ভক্ত, আমি সমাজ সেবক, আমি রাষ্ট্রের সেবক, আমি মানবিকতার পক্ষে, আমি ধর্মের পক্ষে, আমি গোমাতা রক্ষার পক্ষে, আমি ন্যায় নীতি নিষ্ঠার পক্ষে, আমি রামের পক্ষে, আমি রাম রাজ্য নির্মাণের পক্ষে। ভগবানের নাম গোবিন্দ কেন জানেন? কারণ তিনি গো সেবক, তাই তিনি গোবিন্দ। ভগবানের এক নাম গোপাল কেন জানেন? তিনি গোপালক, গো জাতির প্রতিপালক। জগতে গো শিক্ষা, গো সেবা শিক্ষা দিয়েছেন গোবিন্দ। গোবর্ধন ভগবানের নাম কেন জানেন? গোবর্ধন এই জন্য গো বর্ধন করবার জন্য নিজে পুজো করেছেন, এই জন্য ভগবানের নাম গোবর্ধন। আর যারা মূর্খের মতন বলে উনি বারবার গো মাতা কি জয়, এটা কেন বলেন? এই জন্য যাই না। স্ট্যাম্প লাগিয়ে রেখেছো তুমি, জেহাদির স্ট্যাম্প বুকে লাগিয়েছো না? মৌলবাদীর স্ট্যাম্প বুকে লাগিয়েছো। কোন স্ট্যাম্পটা লাগিয়েছো তুমি যে গোমাতা বললে যাব না? কোন স্ট্যাম্পটা লাগিয়েছো যে বলো ভারত মাতা বললে এই ভাগবত পাঠে যাব না? হিন্দু আদৌ তুমি? প্রমাণ দাও হিন্দু তুমি। পূজা করি, দুর্গা পূজায় যাই, সাজগোজ করি, টাইটেলটা রেখেছি, এতে প্রমাণ হয় না। প্রমাণ তখন হয় যখন তুমি গো সেবক হবে, ভগবত সেবক হবে, সাধু সন্তকে সম্মান করবে, রাষ্ট্রের প্রতি তোমার দায়িত্ব থাকবে, দেশের প্রতি তোমার দায়িত্ব থাকবে, সমাজের প্রতি তোমার দায়িত্ব থাকবে, নিজস্ব ধর্মের প্রতি তুমি যত্নশীল হবে। এই জন্য হিন্দুরা শেষ হয়ে গেল মা। এই কিছু কিছু স্ট্যাম্প লাগিয়ে হিন্দুরা যারা ঘুরে বেড়ায়, বুকে স্ট্যাম্প লাগিয়েছে আমি অমুক দলের অমুক পার্টির, ব্যাস। আমরা সবাই চোখে দেখতে পাই না, অন্য কোনো কিছু দেখি, আমরা আমাদের গোমাতাকে চোখে দেখি না, ধর্মকে চোখে দেখি না, রাষ্ট্রবাদীকে নিন্দা করি। তার মধ্যে আবার জয় শ্রীরাম বলা বড় মুশকিল। এখানে আমার সঙ্গে গতকালকে যে মিছিল হলো, এখানে 11টার সময় সকালবেলা, 3টে হয়েছে কালকে। কোচবিহারে যেটা হলো সকালবেলা গতকালকে, সেখানে কয়েকজন আমার অনুসারী আমার কাছ থেকে হরির নাম নিয়েছে, অনেকেই আছে, প্রায় 100-200 জন। তারা অন্য কোনো দল মতকে সমর্থন করত। তাদেরকে বলতো, কিরে তোরা অমুক দলের হয়ে গেলি, জয় শ্রীরাম বললি যে, এই তোরা জয় শ্রীরাম বললি মহারাজের সঙ্গে সঙ্গে, তোরা অমুক দলের হয়ে গেলি। আমি ওদের শিখিয়ে দিলাম, এরপর যদি বলে অমুক দলের হয়ে গেলি, তখন বলবে যে আমরা কোনো দলের হয়ে নাই, আমি গুরুদেবের হয়ে গেছি, আমরা ভারত মায়ের হয়ে গেছি, আমরা হিন্দু হয়ে গেছি। এটা বুঝতে পেরেছি, আমরা যে হিন্দু এটা জানতে পেরেছি। জোরে হাততালি দাও। জানতে পেরেছি আমরা হিন্দু হয়ে গেছি, ব্যাস। এই উত্তর দেব, কোনো দলের হই নাই, আমরা জানতে পারলাম। কি স্পর্ধা! হরির নাম যারে দিয়েছি সে আমার সঙ্গে পায়ে হাঁটবে না। গুরুদেব জয় শ্রীরাম বললে ওরা বলবে না। আর জয় শ্রীরাম কোনো দাঙ্গাবাজির শব্দ নাকি? জয় শ্রীরাম কোনো পার্টির শব্দ? আমার তো মনে হয় না। ধর্মপ্রাণ পুরুষ রামের গুণগান গাইবে না? গাইবে কি? কৃষ্ণ বলবার আগে রাম বলে নিতে হয়। ভাগবতেও তো গতকাল শুনলেন, আগে রাম গুণগান, তারপর কৃষ্ণ গুণগান। এই যাদের এইরকম উল্টো পাল্টা শিখিয়ে, যাদের বুকের উপর স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে, আপনারা জানেন সেই স্ট্যাম্প আমি মুছে দিতে পারি। বলো না গো রাধে রাধে। হ্যাঁ, এই ক্ষমতা আছে। যাদের বুকে বুকে স্ট্যাম্প আছে, আমি স্ট্যাম্প মুছে দেবো, এক্ষুনি মুছে দেবো। আর নতুন একটা স্ট্যাম্প লাগিয়ে দেবো আমি। সেই স্ট্যাম্পটা কি থাকবে জানো? সেখানে কোন মোহর থাকবে জানো? আমি ভারতীয়, আমি সনাতনী, আমি হিন্দু, আমার হিন্দু রাষ্ট্র নির্মাণের পক্ষে আমি।
গো মাতা আমার মা, গো রক্ষা আমার রক্ষায় স্ট্যাম্প লাগিয়ে দেবো সবার বুকে বুকে, আর আগের স্ট্যাম্পগুলো সব মুছে দেবো। হ্যাঁ, এই যে ভাগবত কথা হচ্ছে না, আগে যারা স্ট্যাম্প লাগিয়ে নিয়েছো সব এই কথার এমনই স্রোত, কথার এমনই শক্তি, কথা বর্ষা, ভাগবত কথা বর্ষা, এমনই এমনই বৃষ্টি হবে যে তোমার আগের রং, আগের স্ট্যাম্প সব মুছে যাবে, নতুন একটা স্ট্যাম্প লাগিয়ে দেবে গুরুদেব। আমি ভারতীয়, আমি সনাতনী, আমি হিন্দু, আমি গো ভক্ত, আমি গুরুদেবের ভক্ত, আমি সমাজ সেবক, আমি রাষ্ট্রের সেবক, আমি মানবিকতার পক্ষে, আমি ধর্মের পক্ষে, আমি গোমাতা রক্ষার পক্ষে, আমি ন্যায় নীতি নিষ্ঠার পক্ষে, আমি রামের পক্ষে, আমি রাম রাজ্য নির্মাণের পক্ষে। লিখে রাখবেন কথাটা, এরপর আর কোনো কথা হয় না। কত লোক এলো, আর কৃষ্ণনগরে কথা বলছি, কৃষ্ণনগরের এমন কত রঙের লোক এলো। বর্তমানে যে রং চলছে সেই রঙের লোক কৃষ্ণনগরে এসেছে। তারা এক একজন এক একটা পদে ছিল, তারা সবাই দলে 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 তাদের মত পথকে বদলে তারা বুকে এই স্ট্যাম্প লাগিয়ে নিয়ে গেল। গুরুদেব আমাদেরও বুকে একটু স্ট্যাম্প লাগিয়ে দিন, বলো না গো রাধে রাধে। স্ট্যাম্প লাগিয়ে দিন গুরুদেব। আপনারা নিজেরা দেখেছেন, এখানে অনেকেই ছিল যারা কৃষ্ণনগরে গিয়েছে, অনেকেই গিয়েছে কৃষ্ণনগরে, হাজার হাজার 30-40 হাজার একসঙ্গে হয়েছে। তারা আমার কাছে এসে বলেছে, গুরুদেব আপনি আমার বুকে স্ট্যাম্প লাগিয়ে দিন, আগের স্ট্যাম্পটা মুছে দিন। এই স্ট্যাম্প আমরা রাখবো না, এই মোহরটাকে আমরা রাখতে পারছি না। বলে কেন? কারণ যেখানে হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলে, রামের বিরুদ্ধে কথা বলে, ন্যায় নীতি নিষ্ঠার বিরুদ্ধে কথা বলে, সনাতনী সংস্কৃতিকে অবজ্ঞা অনাদর করে, জেহাদি শক্তিকে সমর্থন করে, এই স্ট্যাম্পটা আমরা আর বুকে রাখছি না, মুছে দিন। শুধু এক জায়গায় নয়, এই চাচলে গিয়েছিলাম, সেখানে কত কত তারা তাদের পদ, নিজের পদে ছিল, নিজের দায়িত্ব ছিল, সেই দায়িত্বকে ছেড়ে দিয়ে তারা বলল আমাদের স্ট্যাম্পটা একটু মুছে নিতে হবে, নতুন স্ট্যাম্প লাগাতে হবে, আপনি সেই স্ট্যাম্পটা লাগিয়ে দিন। আমি গো সেবক, আজ থেকে স্ট্যাম্পটা লাগিয়ে দিন গুরুদেব। সেই জন্য শুনে নাও, এই কোচবিহারবাসী শুনে নাও, আমি জোর গলায় বলছি, চিৎকার করে বলছি, কেউ বাকি নাই এখানে শুনবা। যারা বলছো জয় গোমাতা কি উনি বলেন, জয় শ্রী রাম উনি বলেন, ভারত মাতার জয়গান করেন, ভারত মাতা জয় এইসব বলেন, উনি অমুক দলের, তোমরা কেন যাচ্ছ? যারা বলে না তাদেরকে মনে রাখবেন আপনারা, তারপর দেখবেন কিছুদিন পর স্বার্থ সিদ্ধির জন্য তারা আজকে হয়তো তোমাদের বিরুদ্ধে কথা বলছে, স্বার্থ সিদ্ধির জন্য তারা ওই একটা চেয়ারের দিকে তাকিয়ে বলবে এই চেয়ারটাকে আমরা পেতে পারি, তোমাদেরকেই বলবে, তোমাদের পায়ে পড়বে। দেখো আমি লিখে রাখলাম, কথাটা মিলিয়ে নিও তোমরা। স্বার্থমগ্ন মানুষ, ধর্ম বোঝে না, ধর্ম বোঝে না, ধর্ম বোঝে না। গোমাতার অর্থ এরা বুঝবে কি করে? গোরক্ষার দায়িত্ব এরা নেবে কি করে? নিজেকে নিজে নিয়ে ব্যস্ত, যে কোথায় গেলে মুনাফা হবে, কোথায় গেলে লুটপাট চালাবো, কোথায় গেলে চুরি করার সুযোগ সুবিধা ব্যবস্থাগুলো হবে, কোথায় কোন জায়গায় কাটসাট করে নিজের পকেটে কিছু টাকা নিয়ে নেব, এরকম মানুষ তো ভরে গেছে জগতে। নিঃস্বার্থ মানুষ, তারা কখনো কোনো সময় ধর্মের বিরুদ্ধে কথা বলবে না, গুরুদেবের বিরুদ্ধে কথা বলবে না। এখানে একটাও অমানবিক কথা আমার মুখ থেকে বেরোবে না, যা সত্য সেটা শুনবেন আপনারা। কখনো হিংসার কথা বলবো না, আমি এটা গ্যারান্টি দিতে পারি। তবে হ্যাঁ, কেউ যদি হিংসাকে সামনে নিয়ে আসে, তাকে হিংসা দিয়ে পরাস্ত করবার ক্ষমতা আমার আছে, এটা আমাদের শাস্ত্রও শিক্ষা দিয়েছে। তাছাড়া হিংসা দেখবেন একদম না।
এই জন্য কানে নেবার মানুষ আছে, কিন্তু মনে নেবার মানুষ নাই, মেনে নেবার মানুষ খুব কম। তবে হ্যাঁ, খুব দ্রুত আমাদের এরকম পরিস্থিতি আসবে, সবাই মেনে নেবে, খুব দ্রুত মেনে নেবে, মেনে নিতেই হবে। হিন্দু রাষ্ট্র নির্মাণ হবে, মানবিকতার জয় হবে, রাম রাজ্য হবে, সবার মঙ্গল সাধন হবে। যে বঞ্চিত মানুষটি, অবহেলিত মানুষটি, তাকেও হাত ধরে আমরা টেনে তুলব। হিন্দু রাষ্ট্র তো, এই ভারতবর্ষের মাটি তো, এই মাটিতে সবাই হিন্দু বলে আমরা জানবো। এক ছত্র ছায়া আমরা সবাই হিন্দু, তাই হিন্দু রাষ্ট্র। একদম সত্য কথা। এখানে অন্য কোনো কিছু নাই, ধর্ম একটাই, আর বাদ বাকি অধর্ম। অন্যান্য মতপথ আছে, মতপথ অনেক আছে, কিন্তু সবাই হিন্দু। আসলে সবাই হিন্দু, সবাই সনাতনী, শাশ্বত সনাতন ধর্মের সবাই। যারা জানে না তারাও জানবে, যারা জেনেও যারা মুখে বলে না তারাও এক সময় বলবে। সময় আসতে চলেছে, তখন দেখবেন আর এমন স্বৈরাচারী শাসনের কবলে কাউকে পড়তে হবে না, কোনো ব্যক্তি অবহেলার শিকার হবে না, শিক্ষার অবস্থা এমন দুর্বল হয়ে উঠবে না, শিক্ষিত ব্যক্তি যোগ্যতায় ওই জায়গায় পৌঁছে যেতে পারে না, অযোগ্য ব্যক্তি টাকার বিনিময়ে সেই জায়গায় চাকরি বাকরি করে নিল, মুনাফা লুটে নিল, চোর হয়ে গেল এক পক্ষ, চাকরি চোর, অমুক চোর, তমুক চোর, ডট 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 ডট। এইসব চুরি করার জায়গায় কেউ পৌঁছতে পারবে না। একদম এমন রাষ্ট্র নির্মাণের পক্ষে আমরা, এমন ধর্ম রক্ষার পক্ষে আমরা, এমন সনাতন সংস্কৃতি এমন এক বিষয়কে তুলে ধরবে যেখানে মানবের কল্যাণ হবে, সনাতন সংস্কৃতির এই ছত্র ছায়ায়। এই দিনের অপেক্ষা করছি। বলো না গো রাধে রাধে।